রেট অফ ফরমেশন অফ সব এক্স বুঝি তার নাই মানে স্যার, কি কোনটা? শুধু রেট অফ ওখান থেকে। দ্য রেট অফ ফরমেশন অফ এক্স, রেট অফ এক্স ফরমেশন। রেট মানে কি, যে 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায় কতটুকু তৈরি হচ্ছে। তো ওটা মানে তো Okay. হাউ মাচ এক্স ইজ প্রডিউসড পার ইউনিট টাইম, dx বাই dt। রেট মানেই তো ডিফারেন্সিয়েশন। হ্যাঁ স্যার, এটা জানি। তাহলে রেট অফ ফরমেশন অফ এক্স মানে dx বাই dt is proportional to কে mass of y, এটা বলছে 100 pounds। হ্যাঁ না 100 গ্রাম না, mass of y। হ্যাঁ স্যার। আচ্ছা, ও 2 তাহলে মাস। dx by dt is equal to ky নাকি? dx by dt equals to কি ky। আচ্ছা, y টাকে আমরা এখান থেকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করে ফেলি। y is equal to 100 minus x। এই মশার ওষুধ দিতে আসে না অনেকদিন, আজকে মনে হয় আসতে পারে, আসতে ভালোই আমাদের তো হবে। প্রতিদিন দেয় তো ডেইলি ডেইলি দেয়। স্যার, আমাদেরও একদম প্রত্যেকদিন দেয়। তো তোমরা real time। স্যার ওইটা দিলে না মশা উল্টা বাড়ে। না বাড়ে না, বাট থেকে না, যায়। it works, it works. না না, মশা বাড়ে না, মশা কমে যায়। কাজ করে। কিন্তু এক এলাকার থেকে ভেগে অন্য এলাকায় চলে যায়, তো অন্য এলাকায় তো বাড়বেই। না মরে যায়। মরে ওটার যায়। গন্ধতে আমরা মরে যাবো একদিন। হ্যাঁ, আমাদের গন্ধটা এখানে অনেক অনেক বিচ্ছিরি। গাছপালা গন্ধটা। তো, এমনিতে অনেক বেশি মশা। আর কিছু টাইম দিলে এগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সেটাই, এই জন্য আমাদের খুলনা আবার ওই হ্যাঁ আমাদের খুলনা আবার তোমার ওই দিনের জন্য আমি ওয়েট করব। ততদিন না, মশার কামড় খাবো দেওয়ান। আমার অনেক ইয়ে কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যেমন আগে ডিডিটি ইউজ করা হতো, ডিডিটি কিন্তু এখন আর কাজ করে না। অনেক ফাস্ট আচ্ছা। মিউটেন্ট করে এই মসকিটো। তাহলে এই যে আমরা এইটুক প্রিপেয়ার করলাম। আচ্ছা বলো তো, এইটুক বুঝতে কার প্রবলেম, কোথায় প্রবলেম, কার প্রবলেম বলো? নাই কারো প্রবলেম? না স্যার, প্রবলেম নাই। নো প্রবলেম। একটু সিম্পল না। নো স্যার। ওকে, তো কি বলেছে দেখো, যখন t is equal to 0 তখন তো কে x বের is করতে equal to হবে? 5 আর আলহামদুলিল্লাহ মাইকটা অফ dx করে by গাছে দাও dt ভাই। হচ্ছে 1.9। হ্যাঁ স্যার। 1.9। তাহলে এবার তুমি এখানে x বসাও, x equal to 5, 6:5 dx by dt equal to 1.9 বসাও, কে বের করো। 0.02 আসে। তাহলে k is equal to আসে evaluation 0.02। এই তো একটু জুম আউট করেন তো, উপরের পার্টটা একটু লিখে ফেলুন। সমস্যা নাই, রাখেন, আমি জুম আউট করি। হ্যাঁ স্যার, ঠিক আছে, পারফেক্ট স্যার, পারফেক্ট, এটাই থাকুক। আচ্ছা, আমি তোমাদেরকে একটা মিম বানানোর আইডিয়া দিই, তোমরা এটা করো। দেখো ফার্স্টে ধরো এই যে আমি এরকম মানে এরকম পড়াচ্ছি, আগে এইটুক তোলো, একটা এসএস তোলো, ওকে স্যার। এবার এইটা এবার আমি তুলতে পারি না স্যার। স্যার প্রথমে তুলবো স্যার, প্রথমটা একবার দেখান তো। এইটা জুমিনটা একবার দেখো। তোমরা করবা কি, ফার্স্টে এইটা ছবিটা দিবা, তারপর নেক্সট মানে ফার্স্টে উপরের পার্টে দিবা এইটা, মাঝখানের পার্টে দিবা যে স্যার একটু জুম আউট করেন তো, তারপরে দিবা এই লাস্টের হ্যাঁ ছবিটা। আচ্ছা বুঝছি। সবাই কি বানাবে? না, তুমি চাইলে বানাইতে পারো, তোমারটা ভালো লাগলে তুমিও কন্ট্যাক্ট পাবা, সমস্যা নাই। আমি বানাতে পারি না,
এই জন্য বানায় না। এগুলোর জন্য স্পেশাল অ্যাপ হ্যাঁ, আমার special নাই। হিডেন অ্যাপস হিডেন অ্যাপস নাই যেগুলো আমার। সবাই ইউজ করে না। আমি হিডেন অ্যাপস ডাউনলোড দিতে খাই টাকা চাই, এই জন্য আমি ডাউনলোড দিই না। হ্যাঁ না, আই হ্যাভ ওয়ান এটা ফ্রি, বাট বলবো না, ওকে বললাম বোকা সবাই পাইছে, জেনে বুঝছো? যাবে। এজন্য একটু টাকা আমার চাইবে। টেমপ্লেটের সিক্রেট। এই না বললে আর কি করো? কি ঠিক আছে কি না? আচ্ছা, এবার তোমাকে বলছে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে বলছে। তো হ্যাঁ। নিয়মটা কি বলছিলাম? এক্স গুলো সব ডিএক্স এর সাথে, মানে এক্স গুলো এক্স এর সাথে, ওয়াই গুলো ওয়াই এর সাথে, টি গুলো টি এর সাথে, T এর এটসেট্রা সাথে। এটসেট্রা এটসেট্রা। তাহলে তাহলে এই যে সত্যি 100 নাই। মাইনাস এক্স, এটাকে হ্যাঁ, আমরা এটা এই শেষ। সাইডে নিয়ে যাই, ডিভাইড হয়ে যাবে। আর এখানে আছে মাল্টিপ্লিকেশন, এদিকে চলে আসলে হয়ে যাবে ডিভিশন। তো ডিএক্স বাই 100 মাইনাস এক্স, আর ডিটি কে আমরা ওপাশে নিয়ে যাই, 0.02 ডিটি। 0.02 ডিটি। ডিটি। বাংলাদেশের এক সময় এখন অ্যাক্ট্রেসের নাম ডিটি। ডিটি কে স্যার? ডিটি তো ওই যে দেওয়ানতারি। না না না, ও ও হ্যাঁ, ও। না না ওইটা না, আর সময় একটা অ্যাক্ট্রেস ছিল, তার নাম হচ্ছে দিতি, বুঝছো? 0.2 দেওয়ান টাইম। ও আচ্ছা আচ্ছা, ও ডিটি। মারা গেছে। হ্যাঁ, দিতি। সো এখন ইন্টিগ্রেশন করব না? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। সুন্দর করে বলতে হবে। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেশন 1/100 minus x into dx is equal to integration 0.02 dt. ডিটি। তো এখানে x x x x আছে নিচে, হ্যাঁ। হোল ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার 1, তার মানে এখানে ln আসবে। তাহলে এটা হবে ln 100 minus x, কিন্তু এখানে আবার x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, -1। so divided by -1, this would be equal to 0.02 t plus c. আচ্ছা, এখন দেখো তারা আমাকে c এর ভ্যালু বের স্যার করতে টিটা হবে। বাদ পড়বে না? কেন টি বাদ পড়বে কেন? ও সরি সরি সরি। হ্যাঁ এটা ইন্টিগ্রেশন না? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো বলা আছে যখন t equal to 0 তখন x equals to কি 5। এবার তুমি t equals to 0 আর x equal to 5 বসাও, x equal to 5 বসালে এটা হবে ln 95 হ্যাঁ স্যার। by -1 is equal to t এর ভ্যালু 0, তাহলে হোল লিস্টার 0 plus c, তাহলে c is equals to minus ln 95। ব্যাস। হ্যাঁ। এন্ড কোশ্চেনে কি বলেছে? এক্সপ্রেশন অফ একটু x উপরে যাবেন। ও স্যার কত উপরে? এক্সপ্রেশনটা এরকম রাখে হ্যাঁ, না। না আরেকটু নিচে, আরেকটু নিচে। ওই তো ইন্টিগ্রেশন অফ 1/100 মাইনাস x ওখান থেকে। হ্যাঁ এখানে। এক্স ইন টার্মস অফ টি বললো না? হ্যাঁ, এই তুমি কোথায় বসে ক্লাস করো? হ্যাঁ স্যার স্যার। কে? মনে হয় আমি সিঁড়ি ঘরে আমি যেটা- সিঁড়ি ঘরে বসে করতেছে। না হ্যাঁ। বাসায়, আমার বাসায়। না না, কেন স্যার, নানু কি বাসা স্যার? তো বুঝলাম। অনেক একো হচ্ছে, মানে রুমের ekoটা হচ্ছে। এক্সপ্রেশন হচ্ছে তো মনে হচ্ছে যে মানে আশেপাশে আমরা একটু পরে মানে পানি পড়ার সাউন্ড শুনতে পাবো, কেন মনে হচ্ছে? স্যার পারিবার সাউন্ড আসতেছে দেখছেন? কই আসতেছে? এই যে হেলিকপ্টার বদ বস। হ্যাঁ। কোথায়? আমি তো কোনো শব্দ পাই না। আমি আমাদের পাচ্ছি না। আমার মনে হয় তাহলে এই লর্ড তুমি আবার নিজে মানে পানি ঢেলে আবার ওর দোষ দিচ্ছ না তো? আমি কেন করব? আমি বলছি হেলিকপ্টার শব্দ হইতেছে, হেলিকপ্টার থেকে তো আপনাকে বললাম। আচ্ছা কি যে বলেন একটু স্যার পরে- আপনি? একটু পরে আবার আরে, বলবে আরে sound না শুনবেন? স্যার আপনি স্যার। এই ঢেলে দেই। তো কি ঢালবো স্যার? পানি। ওকে। আচ্ছা, এই তাহলে আমি এবার সি এর ভ্যালু বসাই দেই, আমাকে এক্স টাকে সাবজেক্ট করতে হবে ফর্মুলার। আচ্ছা সে বলতে কি আছে? ও লন মাইনাস 95। তাহলে ln 100 মাইনাস এক্স, এখানে মাইনাস
is equal to 0.02t minus ln 95. স্যার নিচে মাইনাসটা কি মাল্টিপ্লাই করা যাবে না এই সাইডে? আজ আমি উপরে উপরে করে দিয়েছি। তাহলে এখন এটা তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ln 100 minus x is equal to minus x plus ln 95 is equal to 0.02 t. জি স্যার। তাহলে ln 95 minus ln 100 minus x is equal to 0.02 t. জি কমন ln মাঝখানে মাইনাস, তাই ডিভিশন হয়ে যাবে। হ্যাঁ তাহলে ln 95 by 100 minus x is equal to 0.02 t. আচ্ছা, এখন ln যদি উঠে যায় তাহলে এই সাইডে এক্সপোনেনশিয়াল আসবে। তাহলে 95 by 100 minus 100 x equals to e to the power 0.02 t. জি এবার তুমি এখান থেকে x টাকে ফর্মুলার সাবজেক্ট করতে হবে না? x টাকে হ্যাঁ স্যার পারবো। তারপরে লন্ডনটাকে ওই সাইডে নিয়ে এসে তারপর ই হয়ে গেছে তাই তো? হুম অঙ্ক শেষ হলে দেখার মতো জুম আউট করেন। এটা কি নাকি এফ লিখতেছেন কার্সিতে? আমার যতদূর মনে হচ্ছে আমি ওটা টি লিখছি। কার্সিতে আমি শিখেছিলাম এইভাবে এফ লেখে আবার। এফ এভাবে লেখে না, দুইটা টার্ন হয়, উপরে একটা নিচে আরেকটা, গোল গোল চ্যাপ্টা। ও আচ্ছা স্যার, একটু রেকর্ডিংটা পজ করি, একটা জিনিস বলি। হ্যাঁ, হ্যালো। বলো, শুনছি। হ্যাঁ শুন, হ্যাঁ শুনে। আমি তোমাদেরকে 3টা ক্লাস ওয়ার্ক দিয়ে একটু নেচার কলে যাব। ওকে, তোমরা ইয়ে করো, নাম্বার 8 করো, 8, 9, 10, এই 3টা করো, 8, 9, 10। এতগুলো স্যার? 3টা মাত্র 3টা, 8, 9, 10। শোনো, ইটস আ মেজর ফোন কল ফ্রম দ্য নেচার। স্কাইপিতে কল, আমাকে কল দিতে হবে, বুঝছো? Yeah, sure, go. হ্যাঁ স্যার। দেওয়ান, তুমি তাহলে মিটিং অফ করে দাও, তোমার ম্যাথ গুলো করো, আমি এসে আবার আমি বিগিন বলতেছি। Of x is proportional to the product of x and time t in the set of relation. আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে 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 ঠিক আছে। কি হলো? আচ্ছা স্যার মনে তো হচ্ছে হয়েছে। হ্যাঁ বলো। স্যার আমাকে একটা সাম দিয়ে একটু বোঝাই দিতেন, কারণ আমি তো লেট জয়েন করেছিলাম, তাই বুঝতে পারতেছি না। এই যে নাম্বার 8টা দেখো, আমি আবার বলছি যে এখানে কিছু ফর্মুলা আমাদের জানতে হবে, কিছু একটা দুটো ফর্মুলা আমাদেরকে এখানে জানতে হবে আগে ইন্টিগ্রেশনে। সেটা হচ্ছে ওই যে ইন্টিগ্রেশন 1/ax plus b dx equals to ln ax plus b divided by a
ax plus b divided by a, এটা তোমাকে জানতে হবে এই ফর্মুলাটা। আচ্ছা, তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়মকরণ জানতে হবে, যেটা অলরেডি ভিডিও আমাদের আছে। ঠিক আছে, তো আমি এখন তো মনে দেখো হয় নাম্বার 8 ডিফারেনশিয়াল টা আমি একটু পড়ি। ইকুয়েশনেরও ভিডিও দিছি। হ্যাঁ দিছি। হ্যাঁ, in a certain chemical reaction the amount of x, আচ্ছা ঠিক আছে, এটা এখন dx by dt equals to minus x কেটে বলছে। ফাইনাল ইকুয়েশন ওরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সাজাই দিছে যে dx by dt is equal to minus kxt এটা ওরা বলে দিয়েছে। আবার তোমাকে বলেছে এখানে যে যখন t equal to 0 তখন x equal to 100, t equal to 0 হলে x is equal to 100, এটা ওরা বলে দিয়েছে। আচ্ছা, তো এখানে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন করার সময় আমি নিয়মটা কি বলেছি, যে সমস্ত x গুলো চলে আসবে dx এর সাথে, মানে all x has to be at one side and all y has to be at আদার সাইড। at another side, মানে যার সাথে যা আছে তার সাথে তাই বসবে। এখানে dx আছে, তো bring the x this side, এখানে t আছে, তো take dt to that side, তাহলে ইন্টিগ্রেশন dx by x, সরি ইন্টিগ্রেশন পরে, তাহলে dx by x equals to minus k t ডিটি। dt। ln x equals to minus kt square by 2 plus c. তুমি ইন্টিগ্রেশন করো, integration dx by x equals to integration minus k t dt using integration on both sides। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি integration 1 by x is equal to, এখানে হবে minus k into t square by 2, প্লাস সি। তাই তো, প্লাস sir. আচ্ছা প্লাস ওকে, তারপরে ln x that ln x is equal to minus k t square by 2 plus c। এখন তোমাকে বলছে, বা হাফ মাইনাস কেটি মাইনাস হাফ কেটি স্কয়ার। হ্যাঁ ওটা হবে। এখন আমাকে বলো তখন x এর ভ্যালু কত, যখন t এর ভ্যালু 0, x এর ভ্যালু 100। তাহলে ln x ln 100 sorry is equals ln to 100 0 equals to 0 plus c, c is equals to ln 100। 100, এবার তুমি বসাও, তাহলে ln x equals to minus x t square by 2 প্লাস c মানে হচ্ছে ln 100। এই শেষ। এবার তুমি এবার তুমি এই দুটোকে কমেন্ট করো, কমেন্ট করে তুমি x টাকে সাবজেক্ট করো ফর্মুলা। আচ্ছা, এটা হবে হলো ln x by 100 is equals to minus k t square by 2। স্টেপ ওয়াইজ লিখো, এই সব স্টেপ দেখাইতেই হবে, দেখালে ভালো। খাতায় যদি জানা না থাকে। তো একটুকু এক্সেপ্ট করে স্যার।
টি স্কয়ার বাই 2। আচ্ছা, ln কে উঠাই দিলে কি আসবে? ই আসবে। ই e to the power minus k into that. আচ্ছা, তাহলে x is equals to 100 e to the power of kt minus kt square by 2. এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। স্যার কমপ্লেক্স হুম। নাম্বারে যে ডিফারেন্সিয়েশন আছে এটাও কি করাবেন? কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সিয়েশন কে বললো? আছে না? না, নাই সিলেবাসে। ওইটাকে কি বলে তাহলে? আচ্ছা, এই তো নাম্বার 8। নাম্বার 2 তোমরা নিজেরা পারবা। আপনি কোন কোন নাম্বার 9 করতেছেন? করছো? না নাম্বার স্যার, 8 এর নাম্বার নাম্বার 8 এর নাম্বার নাম্বার 8 এর নাম্বার 2 তুমি নিজেরা পারবা। নাম্বার 9 এ কি প্রবলেম? নাম্বার 9 এর মধ্যে ইকুয়েশনটা অ্যারেঞ্জ করতেই সমস্যা হচ্ছে দেখি। প্রায় 1 মিনিট লাগবে না প্রায় শেষ। বাকিদের কি অবস্থা? স্টার্টই করি নাই। আচ্ছা, আজকে এত টাইম লাগবে না, তাহলে আমি তোমাদেরকে দেখি করে দিই। আচ্ছা, certain process or substance is being produced, সাবস্টেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, the mass of the substance in the container t minutes after the process is x gram. The t minute x gram. আচ্ছা, at any time the rate of formation of substance is proportional to its mass. এই তো হয়ে গেল। এটা বলে দিচ্ছে। Rate of formation of substance মানে dx by dt is proportional to its mass মানে x। x গ্রাম। এই তো শুরু হয়ে গেল। kx এবার বলছে dx by x is equals to এখনো বাকি আছে, but the substance is also removed from the container at 25 grams per minute. 25 grams per minute, তাহলে ফর্ম তো হচ্ছেই, আবার রিমুভও কিন্তু করা হচ্ছে সেখান থেকে, তাই না? ও dx by dt তাহলে dx overall by dt is equal to minus kx kx minus 25। কেন? 25 রিমুভ করা হচ্ছে। এজন্য minus 25 when t equal to 0। হ্যাঁ, এবার করো, এবার তো পারার কথা। x equal to 1000 হলে dx by dt equals to 75, t equals to 0 করো। আদিন পারবা এটা এখন? জি স্যার, জি স্যার করো, শেষ পারবো। করে ফেলো। সহজ স্যার ছিল। একটু ফার্স্ট পার্টটাতে একটু জুম করবেন। সাউন্ড কোথা থেকে আসে রে? আপনারটার থেকে আসতেছিল। না, আমি শুয়ে আছি। স্যার একটু উপরে দেখাবেন, উপরে একটু স্ক্রল করে। ও আদনানেরটার থেকে না, আমারটার থেকে আসতেছে না, আমার বাসায় কোনো বাচ্চা নাই। বাচ্চার আওয়াজ না তো। বাচ্চারা আদনানের থেকে
আসে আদনান যখন কথা বলতেছিল তখনই যে আওয়াজ আসতেছিল। আচ্ছা আমি মিউট করি, তখন আবার আসলে বুঝো কে দিই। এটা তো মনে হয় স্যারেরটা না? না কই স্যারের নাড্ডা থেকে আসছে। 250 দিয়েছেন স্যার। 0.1 x minus 250। এই হইছে না? ইয়েস স্যার, হয়েছে। এই তো তোমাদের হোমওয়ার্ক থাকছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউনিক কোচিং এর সবগুলো করে ফেলবা, সবগুলা যতগুলো আছে সবগুলো করে ফেলবা। কেউ কোনটা না পারলে গ্রুপে দিবা বা আমাকে পার্সোনালি বলবা, আমি সলভ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ম্যাথমেটিক্স এক্সাম শুরু হবে, সেটা নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। কবে কি হবে না হবে আমি বলে দিব, ঠিক আছে? আর আজকে ফিজিক্স পেপার 5 ক্লাস আছে, মে জুন 2020 আমি করাবো। সবাই পেপার ডাউনলোড করে রেডি থেকো। ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার দেখা হবে সেই গধূলি লগনে, মানে বিকেল বেলা আর কি। ঠিক আছে, দুপুরেই তো। হ্যাঁ দুপুরেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।